ছোটবেলায় দাদিকে অনেক ঝামেলা করতাম এই তালের আটির গ্যাসটা খাওয়ার জন্য। এখন বড় হয়ে আমার নিজের বাচ্চাকে এই গ্যাসটি খাওয়াচ্ছি। আসলে ছোটবেলার দিনগুলো মনে পড়ছে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, স্বাগত টেস্ট অফ নাসিরে। এটি যারা গ্রামে থাকেন তারা অবশ্যই চিনে থাকবেন। এটি আসলে তালের শ্বাস ফেলে দেওয়া আটির ভিতরেই থাকে। তাল এমনই একটা জিনিস যার থেকে কোনো কিছুই ফেলে দেওয়া যায় না, সব কিছুই খাওয়া যায়। আমরা যারা গ্রামে বাস করি, গ্রামের তালতলাতে গেলে দেখা যাবে যে তলায় অনেক তাল পড়ে আছে। সেগুলো যা কাজে লাগানোর সেগুলো তো বাসায় এনে ঘষে আর কি শ্বাসটা নিয়ে নিই। আর যেগুলো আহ, ফেলে দিতে হয় আর কি, এইভাবে ফেলে না দিয়ে ফাটিয়ে একটা জায়গায় এইভাবে দলা করে রেখে দিই। এই ভিডিওটি করতে আমার 1 মাস সময় লেগেছে। 1 মাস আগে আমি এই তারটাকে ফাটিয়ে রেখেছিলাম এবং 1 মাস পরে আমি এই যে আপনাদেরকে দেখাচ্ছি তালের দেখুন তালের আটিতে কেমন গজ বেরিয়েছে। এরকম গজ না বেরোলে তার ভিতরে কিন্তু এই যে তালের শ্বাসটা বেরোয় আর কি, সেটা হয় না। প্রতিটি তালে এরকম গজ বেরোতে হবে, তাহলে এর ভিতরে শ্বাসটা আপনি খেতে পারবেন। যাই হোক, আমি এখানে অনেকগুলোই নিয়েছি আপনাদের দেখানোর জন্য, বিশেষ করে ভিডিও বানানোর জন্য আমি অনেক আটি এখানে নিয়েছি। এরপর একটি দা দিয়ে আটিটাকে খুব সাবধানতার সাথে কাটতে হবে, কারণ এই আটিগুলো কিন্তু অনেক শক্ত হয়। আমি এটি কাটতে পারছিলাম না, আমার এক ছোটো ভাইয়ের কাছে নিয়ে গেছিলাম, যে ওকে বললাম যে আমার এই আটিগুলো কেটে দাও। ও আমাকে খুব আস্তে আস্তে অনেকগুলো আঁটি কেটে দিয়েছে। এই যে দেখুন, আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন অনেকগুলো আঁটিও আমাকে কেটে দিয়েছে। তালের শ্বাসগুলো কিন্তু অনেক ভরে ভরে ছিল, দেখতে মাশাল্লাহ অনেক ভালো লাগছে। আমি আসলে লোভই তো সামলাতে পারছে না, ছোটোবেলার কথা মনে পড়ে যাচ্ছে। ছোটোবেলায় এগুলো অনেক খেয়েছি। আমার দাদিকে তো আমি সব সময় ঝামেলা করতাম যে আমাকে এরকম তালের আঁটি কেটে দাও। দেখুন কি সুন্দর আটির ভিতরে গ্যাস হয়েছে। আমার মেয়ে তো এই আটি খাওয়া বোঝেই না, আমি ওকে আসলে জোর করে করে খাওয়াচ্ছিলাম যাতে ওর ছোটবেলাটা মিস না করে যায়। আসলে এখন এগুলো কিন্তু তেমন একটা দেখাই যায় না। এই তালের আটি কিন্তু খেতে অসম্ভব মিষ্টি হয়। এটি আসলে নারকেলের ভিতরে যে পোপলগুলো হয় আর কি, সেগুলোর মতোই কিছুটা খেতে। তালেটাটি কাটতে গেলে কিন্তু অনেক সময় এই যে আটির যে ময়লাগুলো আছে এগুলো কিন্তু ওর ভিতরে লেগে যেতে পারে। আপনারা সেটি পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নেবেন, চাইলে একটু মুছে নেবেন, কারণ এটি সাধারণত ধুইলে এর মিষ্টি ভাবটা চলে যায়, অনেক সময় দেখা যাবে পাঞ্চে হয়ে যায়। তো এই যে দেখুন, আপনাদের দেখানোর জন্য একটু কাছ থেকে ভিডিওটি করেছি। দেখুন, দেখতে কিন্তু অনেক সুন্দর লাগছে মাশাল্লাহ। এটি খেতেও অনেক মিষ্টি ছিল। আপনারা কে কে ছোটবেলায় এই তালের আটি খেয়েছেন আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যারা যারা চেনেন না তাদেরকে তো ভিডিওতে দেখিয়ে দিয়েছি। আমার এই ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই পাশে থাকবেন।